যখন প্রচন্ড বৃষ্টিপাত হয়, প্রথমে আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন জল না জমে। এই যে দেখুন, গাছের গোড়ায় কোনো রকম ভাবে জল যাতে না জমে থাকতে পারে সেদিকে খেয়াল করতে হবে। যদি গাছের গোড়ায় এখানে জল জমে থাকে, তাহলে এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো কিন্তু পচে যাবে। তো আপনাদেরকে টবের গাছের ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার গাছের গোড়ায় জল না জমে থাকে। আর মাটির গাছের ক্ষেত্রে হলে আপনার গাছের গোড়া মাটির থেকে যেন একটু উপরে থাকে। এই কারণে আমাদের লাইন বরাবর একটু উঁচু করে ঢিপি করে তারপরে গাছ রোপণ করতে হয়, যাতে গাছের গোড়া জল দাঁড়িয়ে থাকতে না পারে। তো মাটির গাছের গোড়ায় যেন জল না জমে, টবের গাছের গোড়ায় তো একদমই জল যাতে দাঁড়াতে না পারে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এর জন্য টবের মাটি প্রস্তুত করার সময়, যখন আমরা চারা গাছ রোপণ করেছিলাম, এই টবের নিচে অসংখ্য ছিদ্র